ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ। এসব মাছ বন্যায় বিভিন্ন ঘের বা পুকুর থেকে ভেসে আসা বলে মনে করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়েছে তাদের জালে। এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে বিভিন্ন মাছঘাট জেলে আর আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠছে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার মেঘনা নদীতে সারা বছরই জেলেদের জালে কম বেশি ধরা দেয় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। তবে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছের দেখা না মেলায় হতাশ হয়ে পড়েছিলেন জেলেরা। কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে তাদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ। এসব মাছ নিয়ে মাছঘাটগুলো এখন মুখরিত জেলে আর আড়তদারদের হাঁক ডাকে। কিছুক্ষণ পরপরই জেলেরা নদী থেকে মাছ নিয়ে আসছে আর সে মাছ বিক্রি করে ফের মাছ ধরতে ছুটছে নদীতে। দামে কম হওয়ায় এসব মাছ বিক্রি করে জেলেরা খুব একটা লাভবান না হলেও খুশি ক্রেতারা। এখন নদীতে কিছু মাছ পড়ার পরে এখন আমরা একটু আনন্দ খুশি। মোটামুটি নদীতে যাই আমরা একটু ভালো লাইনে আছি, কিন্তু সামনে যে অভিযানটা আইতে আছে জাটকি মাছের যে অভিযানটা, বর্তমানে এই অভিযান দিলে আমার চলতে অনেক কষ্ট বাজে যাবে। যেই সময় ভরা মৌসুমে নদীতে মাছ পড়ার কথা, সে পর্যাপ্ত মাছ কিন্তু এবার নদীতে মাঝিরা সেই পরিমাণ মাছ পায় না। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় বিভিন্ন ঘের ও পুকুরের মাছ ভেসে আসায় মেঘনা নদীতে প্রচুর রুই, কাতলা মিলছে। তবে ইলিশ সহ অন্য মাছের খাদ্য ও চলাচলের কোনো প্রভাব পড়বে না। যেহেতু বন্যা হয়েছে, চতুর্দিক দিয়ে বিভিন্ন পানি মেঘনা নদী দিয়ে বের হয়, তো এখানে আবার এই যে আমাদের যে কাঠজাতীয় মাছটা পাওয়া যাচ্ছে, তো জালে সাধারণত কাঠজাতীয় মাছ অধিক পড়লে ইলিশ মাছটা কম ধরা পড়ে, এটাও সত্য। কারণ জাল পাতালে কাঠজাতীয় মাছ ধরা পড়ছে, তো এই কারণে মনে ইলিশটা জালে একটু কম আসছে। তবে যেহেতু সামনে পূর্ণিমার অমাবস্যার গণ, অর্থাৎ ইলিশ মাছ প্রচুর আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।